আগামী জাতীয় নির্বাচন ঘিরে সবখানেই চলছে জোর প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো যেখানে নিজেদের ইশতেহার নিয়ে ব্যস্ত, সেখানে ভোটার হিসেবে নারীদের প্রত্যাশা ও উদ্বেগও ক্রমেই সামনে আসছে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীর এই মতামত নির্বাচন ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই জনগোষ্ঠীর দাবি উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান নাকি আরও বড় কিছু। যশোরে মাঠ পর্যায়ে ঘুরে তাদের এই ভাবনার কথা জানব এস এম ফরহাদ ও রাব্বিয়াল আমিনের তথ্য ছবিতে বানানো প্রতিবেদনে। খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত যশোর জেলায় প্রায় ৩৫ লাখ জনসংখ্যার বসবাস, আর এখানকার ২৪ লাখ ভোটারের অর্ধেকই নারী। ৬টি সংসদীয় আসনের এই জেলার ভৌগোলিক কারণে বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীদের কর্মে অংশগ্রহণ এখন জেলার উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জেলার এই বড় একটি অংশ এবার নির্বাচন নিয়ে ভাবছেন। নারী ভোটাররা এখন আগের চেয়ে অনেক সচেতন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। পরিবার, সমাজ এবং ব্যক্তিগত লক্ষ্য সব মিলিয়ে তাদের ভোটের সিদ্ধান্তে রয়েছে বহুমাত্রিক ভাবনা। আমাদের কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি তাদের সন্তানদের জন্য একটা ডে কেয়ারের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় নারীরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। অর্ধেক জনগোষ্ঠী যদি তার মেধাকে কাজেই না লাগায়, দেশের সার্বিক উন্নয়ন আসলে সম্ভব না। মজুরি বৈষম্য কমানো, পরিবহন নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নত করা এখানকার নারী ভোটারদের প্রধান চাহিদা। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান বাড়ানোর দাবি অনেকের। নারী উদ্যোক্তা কর্মসূচিগুলো বর্তমানে সমাজে বেশ কিছু দেখা যায়, কিন্তু আরও যেন বাড়ে। নারী উদ্যোক্তা যেহেতু আমরা পর্যায়ক্রমে এখন বৃদ্ধি পাচ্ছে, সবারই চাহিদা যে পড়াশোনা শেষ করে কিছু একটা করার, তো তার পাশাপাশি সেই দিকে একটু মেয়েদেরকে সাপোর্ট দেওয়া। একটু অল্প সুদে কিংবা আসলে বিনা সুদে যদি এরকম কিছু প্রণোদনা পাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেক নারী উদ্যোক্তা যারা আছে, যারা এখনো পর্যন্ত সিড লেভেলে আছে, যারা এখনো গ্রো করতে পারছে না, কিন্তু তাদের কিন্তু অনেক দুর্দান্ত আইডিয়া আছে। নারীদের কর্মসংস্থানটা বৃদ্ধি করা, শিক্ষাটা বৃদ্ধি করা, দেন যে বিজনেস বা উদ্যোক্তা প্রত্যেকটা, এবং আর্থিক একটা সাপোর্ট করা। জেলার নারী ভোটারদের প্রত্যাশা আগামী সরকার দক্ষ ও নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবে। নারীরা যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টি এবং নীতি নির্ধারণে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে, এমনটাই চান তারা। যখন একজন নারী চাকরিজীবী, তখন সে একই সাথে একজন মাও, তো সেক্ষেত্রে যদি ডে কেয়ার সেন্টার চালু করা যায়, সেটা আই থিঙ্ক ইট উড বি বেটার ফর আস। নারীদের ভাবনা নিয়ে এটাই ভাবছি যে আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সরকারের কাছে দাবি থাকবে যে যেন প্রত্যেকটা হসপিটালে ফিমেল ডক্টরদের জন্য যেন প্রপার একটা সেফটির ব্যবস্থা করা হয়। তবে এবারের ভোট নিয়ে বেশি আগ্রহী শিক্ষার্থীরা। তাদের কাছে নারী নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলাফেরা ও পড়াশোনার নিরাপদ পরিবেশ ভোট দিয়েই নিশ্চিত করতে চান তারা। প্রথম ভোটার আমরা এবার ভোট দিব, তো সেক্ষেত্রে সরকারের কাছে একটা আমাদের চাওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের পড়ালেখার নিরাপদ ব্যবস্থা। বাইরে বের হলে আমরা যেন নিরাপদে চলাচল করতে পারি, আমরা ক্যাম্পাসে ঠিকমতো আসতে পারি, ক্যাম্পাসে ভালোভাবে থাকতে পারি। যশোরের শহর থেকে গ্রামে নারী ভোটারদের মুখে এখন একটাই প্রশ্ন, আগামী নির্বাচন তাদের জীবনে কি পরিবর্তন আনবে। মনিরা কাজুরি, ৭১।